ফিউচার ইনডিফিনিট টেন্স খুবই সহজ, ফিউচারকে নির্দেশ করে। আমি যাব, আমি খাবো, তারা খেলবে, আমরা আগামীকাল পড়তে বসবো, আগামীকাল রেজাল্ট পাবলিশ হবে, ফিউচারের কথা বোঝায়। তো এইটার স্ট্রাকচার কি? সাবজেক্ট শ্যাল বা উইল এবং যে কোনো মোডাল ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। সো সাবজেক্ট শ্যাল বা উইল এবং এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। সো হি উইল ডু দ্য ওয়ার্ক, হি উইল ডু দ্য ওয়ার্ক, সাবজেক্ট উইল ডু, সো সে কাজটা করবে। খুবই সহজ এটা। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, আচ্ছা কন্টিনিউয়াস মানে তো চলতে থাকবে, তাহলে আমরা বলছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস কি? আমি খেলছি। পাস্ট কন্টিনিউয়াস ছিল আমি খেলছিলাম, আর ফিউচার কন্টিনিউয়াস আমি খেলতে থাকবো, ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে। তো এই ক্ষেত্রে কি হয়, আমাদের ইনডেফিনিটে ছিল শ্যাল বা উইল, কিন্তু এই ক্ষেত্রে তার সাথে বি যুক্ত হয়, শ্যাল বি বা উইল বি। কিন্তু কন্টিনিউয়াস মানে কি? ভার্বের সাথে তো আইএনজি হবে, আইএনজি ছাড়া কন্টিনিউয়াস বোঝায় না। যেমন দে উইল বি প্লেইং ইন দ্য ফিল্ড, একটা হচ্ছে দে উইল প্লে ইন দ্য ফিল্ড ফিউচার ইনডেফিনিট, আর তারা খেলতে থাকবে দে উইল বি প্লেইং ইন দ্য ফিল্ড ফিউচার কন্টিনিউয়াস। অনেক সময় ফিউচার ইনডেফিনিট আর ফিউচার কন্টিনিউয়াস ইন্টারচেঞ্জেবলি ভাষায় ব্যবহার করা হয়। ফিউচার পারফেক্ট, আচ্ছা ফিউচার পারফেক্টের ব্যাপার হচ্ছে কোনো একটা কাজ কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হয়ে থাকবে, ঘটে থাকবে বা করে থাকবে, ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ সম্পূর্ণ হয়ে থাকবে এরকম বোঝাতে। যেমন আমি যদি বলি আমি সেখানে যাব, আই উইল গো দেয়ার, আই শ্যাল গো দেয়ার, ফিউচার ইনডিফিনিট। কিন্তু আমি যদি বলি যে আমি বিকাল 5টার মধ্যে সেখানে যাব, তার মানে ফিউচারের কোনো একটা সময়ের মধ্যে কোনো কাজ করব, তখন আমরা ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করি। ইনফর্মাল ইংলিশে সেটাকে প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিট দিয়েও কাজ চালিয়ে নেওয়া হয়। যেমন আমার যদি এতটুকু থাকতো, এই অংশ যদি না থাকতো বাই টুমরো, তাহলে আমরা এটাকে ফিউচার ইনডিফিনিট করতে পারতাম। আমরা বলতাম আই শ্যাল ফিনিশ রিডিং দ্য বুক। কিন্তু এই যে বাই টুমরো আছে, ফিউচারের কোনো একটা টাইম আছে, বাই প্লাস টাইম, তাই আমরা কি করলাম? সাবজেক্ট শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, শ্যাল হ্যাভ উইল হ্যাভ এবং এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, আই শ্যাল হ্যাভ ফিনিশড, তারপরের অংশ যা আছে তাই, আই শ্যাল হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক, অথবা আই শ্যাল হ্যাভ ফিনিশড মাই ডিনার বাই 7 PM। যেমন বাই 2030, এখন 2020, সো 2030-র কথা যদি বলা হয়, তাহলে বাই প্লাস টাইম ফিউচারের টাইম, তাহলে কি হবে? ফিউচার পারফেক্ট টেন্স, সাবজেক্ট শ্যাল হ্যাভ উইল হ্যাভ, ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে উইল বি না, শুধু উইল না, শুধু হ্যাভও না, উইল হ্যাভ, আই উইল হ্যাভ ওয়ার্কড, হ্যাভ হ্যাজ হ্যাড এর পর তো সাধারণত ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। আই বাই 2023 আই উইল হ্যাভ ওয়ার্কড ফর দিস ফার্ম ফর 10 years, 2023 সালে আমি এই কোম্পানির জন্য কাজ করার 10 বছর হবে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এটাও আমাদের মডার্ন ইংলিশে বা ল্যাঙ্গুয়েজে প্রতিদিনের ভাষায় তেমন এটার ব্যবহার নাই। কন্টিনিউয়াস মানে কি? কোনো কাজ চলতে থাকবে, কন্টিনিউয়াস মানে কোনো কাজ চলছে বা চলছিল, বা ফিউচার যেহেতু চলতে থাকবে। এই ক্ষেত্রে আমরা একটু দেখি, ভবিষ্যতের কোনো কাজ আরম্ভ হবে কিন্তু তার আগে অন্য একটি কাজ চলতে থাকবে, অর্থাৎ অন্য একটা কাজ শুরুর আগে কোনো কাজ চলতে থাকবে, সেই ক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। ভাষায় আমাদের এগুলোর খুব বেশি ব্যবহার নাই। যেমন আই শ্যাল হ্যাভ বিন ডুইং, আচ্ছা তাহলে আমরা যদি খেয়াল করি পারফেক্ট কন্টিনিউয়াস মানে কোথায় পরিবর্তন হচ্ছে? এই যে হ্যাভ হ্যাজ হ্যাড, প্রেজেন্ট যখন ছিল তখন ছিল হ্যাভ বা হ্যাজ, যখন পাস্ট হলো তখন হলো হ্যাড, আর ফিউচার হলে ফিউচারের ইন্ডিকেটর কি? শ্যাল হ্যাভ উইল হ্যাভ। তাহলে শ্যাল হ্যাভ উইল হ্যাভ, তারপরে তো বিন ভার্বের আইএনজি থাকবে। সো আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক বিফোর মাই মাদার কামস। আচ্ছা এইটা একটা আমাদের ভবিষ্যতের সময়, অর্থাৎ ভবিষ্যতের একটা ইভেন্ট, আমার মা আসার আগে আমি কোনো কাজ করতে থাকবো। আমি আবারও বলছি, আমাদের দৈনন্দিন ল্যাঙ্গুয়েজে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার খুব একটা নাই, পরীক্ষাতেও তেমন একটা আসে না। অলরাইট, সো আমরা কিছু এক্সারসাইজ দেখি। When water it turns into ice, প্রথম কথা হচ্ছে এটা একটা বৈজ্ঞানিক সত্য বা অভ্যাসগত সত্য যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। আবার এটাকে আমরা কন্ডিশনালেও কিন্তু এই প্রশ্নটা পড়েছি। তো বলছে ইট টার্নস ইনটু আইস, পানি কি হলে বরফে পরিণত হয়? যখন পানি জমে যায়। When water freezes, present indefinite, when water freezes it turns into ice. He had written the book before, আচ্ছা বিফোর আছে দুইটা ঘটনা, পাস্টের দুইটা ঘটনা, একটা আগে একটা পরে ঘটছে। একটা হচ্ছে পাস্ট পারফেক্ট, হ্যাড রিটেন, তাহলে বিফোরের আগে পাস্ট পারফেক্ট, আরেকটা কি হবে? পাস্ট ইনডিফিনিট, সাবজেক্ট এবং এরপরে ভার্বের পাস্ট ফর্ম। সো বিফোর হি রিটায়ার্ড, The prices of rice are, আচ্ছা prices of rice, চালের দাম, অ্যামিজার আছে, তাহলে কন্টিনিউয়াসে কি হবে? ভার্বের সাথে আইএনজি, দাম বাড়ছে।
are rising.